২৪০০ বছর আগে আরবে সুগন্ধি তৈরি শিল্পের তথ্য পাওয়া যায় হেরোডোটাস এর লেখা দ্য হিস্টোরি অব হেরোডোটাস বইয়ে। বিভিন্ন গাছপালা এবং ফুল থেকে নির্যাস সংগ্রহ করে বিভিন্ন তেলের সাথে মিশিয়ে আতর তৈরি করা হতো। পরবর্তীতে বিখ্যাত মুসলিম চিকিৎসক আল শেখ আল রইস নানা রকম সুগন্ধি তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন। সুগন্ধি বা আতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের বিষয়গুলোর একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুগন্ধি ব্যবহার করতেন এবং কেউ সুগন্ধি হাদিয়া দিলে সেটি গ্রহণ করতেন। তিনি কখনো তা ফিরিয়ে দিতেন না। আতর সবসময় ব্যবহার করা যায়। সাধারণ সময়ের মতো রমজান মাসেও আতর পারফিউম ব্যবহার করা যাবে, এতে কোনো বাধা নেই। রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে পেটে বা মস্তিষ্কে কোনো জিনিস প্রবেশ করা। আতর বা পারফিউমের ঘ্রাণ নেওয়ার কারণে সরাসরি তা শরীরে প্রবেশ করে না। তাই রোজা রেখে আতর ও সুগন্ধি বা পারফিউম ব্যবহার করলে রোজা ভাঙবে না। মনে রাখতে হবে, আতর ব্যবহার করা তো সুন্নত, কিন্তু পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে, যেমন খেজুর বা আঙুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র, তাই তার ব্যবহার জায়েজ নেই। যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি হয় তাহলে তা পবিত্র। কিভাবে বুঝবো আতরে অ্যালকোহল আছে কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মতানুসারে যেসব অ্যালকোহল খেজুর বা আঙুর দ্বারা তৈরি করা হয়নি সেগুলো মৌলিকভাবে নাপাক নয় এবং যতটুকু ব্যবহারে নেশার উদ্রেক হয় না ততটুকু ব্যবহার জায়েজ।